আমাদের বাংলাদেশে দেখেন না, মেয়েরা কি হারে হিন্দু যুবকদের সাথে প্রেমের সম্পর্ক করছে। আপনাদের ভৈরবের ঘটনা তো সারা দেশ জানে। কষ্ট নিয়েন না, যে ঘটনা ঘটেছে আর কি সারা দেশ তো এখন জানে। বাংলাদেশ থেকে 60,000 মেয়ে, পত্রিকার ভাষ্য 60,000 মেয়ে গত কয়েক বছরে ভারতে পাচার হয়ে গিয়েছে। তো সব তো আর পত্রিকায় আসে না, সব তো আর সাংবাদিক পুলিশ জানে না, এর বাইরেও তো বহুত কেচ্ছা থাকে। তো যারা গিয়েছে এদের ম্যাক্সিমাম হলো প্রেমে প্রতারিত হয়ে। চিন্তা করেন, একদিকে প্রেম করাই তো হারাম, যার সাথেই করুক, মুসলমানের সাথে করলেও তো হারাম, সেখানে প্রেম করার জায়গা পেল না, আর প্রেম করে বিছানায় গড়াগড়ি করে পাচার পর্যন্ত হয়ে গেল, তবু আর জাগতে পারলো না। বড় আজীব এক তামাশা। আজকে ভারতের এক পত্রিকায় রিপোর্ট করেছে, আমার কাছে ওদের কার্ড পিছু সংরক্ষিত রেখেছি দলিল হিসাবে। দুই বন্ধু, একটা মুসলমান আর একটা হলো হিন্দু। এখন হিন্দু মুসলমানটাকে নিয়ে গিয়েছে মেডিকেলে, যে কোনো একটা বস্তি, মেডিকেলে নিয়ে তাকে অজ্ঞান করে ওটিতে পাঠিয়েছে। ওটির মধ্যে সে তো অজ্ঞান, সে তো কিছু বলতে পারে না, তার সার্জারি করে তার গোপনাঙ্গ কেটে সেখানে অন্য জিনিস খনন করে তাকে লেডি বানিয়ে ছেড়েছে, মানে ট্রান্সজেন্ডার, মেয়ে হয়ে গিয়েছে। তো যখন তার হুঁশ এসেছে, সে দেখে হায় রে, জিনিসপাতি তো নাই, অবস্থা তো খারাপ, আগে ছিল ছেলে হয়ে গেছে এখন মেয়ে। তো বাইরে যখন এসেছে তার বন্ধু তারে বলেছে, আরে আমি তোরে বিয়ে করবো এজন্য কাজটা করেছি, তোকে আমার সাথে বিয়ে বসতে হবে, কারণ আমি তোর উপর ক্রাশ খেয়েছি, না হলে তোরেও মারবো, তোর বাপ মায়েরও গুলি করে মারবো। আজকে পত্রিকা পর্যন্ত এটা গড়িয়েছে। অবস্থা কতটা ভয়াবহ চিন্তা করেন। তো কতকাল আর গোলামি করে করে খুশি রাখবেন? এখন ঘুমের মধ্যে এসে আপনারে মারতে থাকবে। আপনি গরু কোরবানি করবেন, ধরে আপনারও কোরবানি করে দিবে। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, আরে বাবরি মসজিদের নাম সবাই জানি, তাই বাবরি মসজিদের নামটা আর কি বলি। কয়শো মসজিদ ভেঙেছে, কয়শো মসজিদ। এক নরেন্দ্র মোদী তার বিগত 10 বছরে এর হিসাব এক আল্লাহ ছাড়া কেউ জানে। মাদ্রাসা এক আসনের মধ্যে কত শত, ডজন বলি নেই, কত শত মাদ্রাসা ভেঙেছে, এর সঠিক হিসাব এক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তো কিভাবে টিকবেন? মসজিদেও হামলা, মাদ্রাসায়ও হামলা, সবকিছুতে হামলা। তো আমাদের অবস্থাও তো খুব ভালো না। মাত্র তো ট্রেইলার শুরু হয়েছে, 1300 আলেমকে একসঙ্গে বন্দি করা, একসঙ্গে জুলুম করা। ব্রিটিশের পরে এই সাহস কেউ দেখায়নি। ব্রিটিশ যাওয়ার পর থেকে 2021 পর্যন্ত এই সাহস কেউ দেখায় নাই। সেটাও ঘটে গেছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু না। মুসলমান 90% না 100%, ওইটা ধুয়ে পানি খান গিয়ে। 1300 আলেমের উপর জুলুম হয়েছে, কিচ্ছু হয় নাই, কেউ কিচ্ছু করে নাই। তা আগামী দিনে যদি মেরে ফেলে না, আপনি ভাববেন না হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, কিচ্ছু করবে না। 2 দিন পর্যন্ত আবেগ রাখবে, 3 নম্বর দিন সবাই ভুলে যাবে। যারা শহীদ হয়েছে ভুলে যাই নাই। কত দুঃখের কথা, 2013-তে যারা শহীদ হয়েছে, আজ 2024-এও তাদের নামের তালিকাটাই প্রকাশ করা সাহস পাই নাই। কয়জন শহীদ হয়েছে, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়, এগুলো বের করা কোনো কঠিন ব্যাপার না। এগুলো বহুত হুজুররা জানেও, কিন্তু এই জাতিগত ভাবে এটাকে প্রকাশ না করা, অথচ ওদেরকেও মরলে তার নামে রাস্তা বানায়, তার নামে উপন্যাস লেখে, তার নামে কবিতা লেখে। তো মরা মানুষগুলোর আর কিছু করতে পারি বা না পারি, নামগুলো তো অন্তত নিতে পারি। এই যে কোরবানি গেল, তাদের পরিবারের খেদমত গুলো তো অন্তত করতে পারি। তো এই কাজগুলো তো আমাদের দায়িত্ব ছিল। তো যেই জাতি শহীদকে মূল্যায়ন করে না, ওই জাতি কার মূল্যায়ন করবে? 1300 আলেম জেল খেটেছে, কার পিসিতে টাকা ঢুকিয়েছে, কার খোঁজ খবর কে রেখেছে, একটু খোঁজ নেন না। অথচ সেকুলার রাজনীতি করুক, জেলে গেলে বের করা পর্যন্ত অনেকে দেখা যায় বাইরের চাইতে আরো সুখে থাকে, বাইরে আর কয় টাকা কামাবে এর চাইতে আরো সুখে শান্তিতে থাকে। আর আমরা বড় বড় ফিগার যারা, তারাও দেখা যায় একেবারে পচে গলে শেষ হয়ে যায়, নাম নেওয়ারও কেউ থাকে না। 2 দিন পর তার নামটাও কেউ স্মরণ করে না। তো এভাবে আর কত রে ভাই, এভাবে আর কত। সুতরাং জাগবেন তো ইনশাআল্লাহ, কিছু করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। চেষ্টা করা আমাদের দায়িত্ব, বিজয়ী হওয়া আমাদের দায়িত্ব না, এটা আমরা পারবো না। বিজয়ী হলেও খুশি, শহীদ হলেও খুশি। বাঁচলে গাজী, মরলে শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন, ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, লস নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বিজয় দেখে যেতে পারেন নাই, লস নাই। তো চেষ্টা করতে রাজি আছেন কি ইনশাআল্লাহ? নাকি রাগ করে ফেললেন বেশি যে হুজুর এত রাত্রে এসে কিছু গল্প টল্প শোনাবেন, এগুলো কি বললেন? না, আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি যে সবাইকে জাগতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আমি আশা রাখি আপনাদের হিম্মত আছে, কারণ গত বছর মনে মাহফিল হয় নাই না এই ব্যানারে। এর আগের বছর যেবার হলো
আলহামদুলিল্লাহ বহুত বড় বড় আলেমদেরকে এনেছেন।